عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইসলামের স্তম্ভ 5টি। বলেন কয়টি? 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা অর্থাৎ কলেমা। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত, ওয়াল হজ, হজ ফরজ হলে আদায় করা, অসম রমাদান এবং রমজান মাসে রোজা পালন করা। এখন বলেন তো দেখি, আমরা কলেমার ভিত্তিতে সকলেই মুসলমান, এরপরে আমরা দৈনন্দিন জীবনে যে ইবাদত করে থাকি সেটা হচ্ছে নামাজ। মালিকে নিসাবের মালিক হলে তার উপরে ফরজ হয় যাকাত এবং হজ শর্ত সাপেক্ষে। সর্বশেষ কি রইল? রমাদান, যেটা আমরা বছরে একবার পেয়ে থাকি। আজকে আমি যেহেতু আমাদের সামনে আমরা রমজানকে স্বাগত জানাতে যাচ্ছি, অতএব আজকের আলোচনা হবে রমাদানের ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্ট ভাষায় আমাকে উপস্থাপনের তৌফিক দান করুক, আপনাদেরকেও ধৈর্যের সাথে একাগ্রতার সাথে শ্রবণের সাথে সাথে আমলে আনার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। শুরুতেই আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 183 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, হ ঈমানদারগণ, ঈমানদারদের লক্ষ্য করে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। বলেন তো দেখি আমাদের উপর কি ফরজ করা হয়েছে? রমজানের রোজা ফরজ করা হয়েছে। কেমন ফরজ করা হয়েছে? শুধু যে আমাদের উপরই ফরজ করা হয়েছে তেমনটা নয়। দেখবেন একজন মানুষ হঠাৎ কোনো কাজ পেলে মনে করে আমার উপরে খুব কঠিন, যখন মনে করে এই কাজটা আমার পূর্বপুরুষরা করে আসতে, এটা শুধু আমি একাই করি নাই, তখন বিষয়টা আরো সোজা হয়ে যায়, বিষয়টা আরো কি সহজ হয়ে যায়। সহজ করার জন্য, আমাদেরকে আশ্বাস দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, বরঞ্চ তোমাদের পূর্বপুরুষগণ যারা ছিল সকলের উপরই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। তবে তারা রমজান পায় নাই। তারা কি রমাদান পায় নাই? রোজা পেয়েছে, রোজা ফরজ ছিল, কিন্তু রমাদান মাস পায় নাই। হযরত আদম আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল, তিনি আইয়ামে বীজের রোজা রাখতেন। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ প্রত্যেক নবীরাই রোজা রেখেছেন। কেউ কেউ আইয়ামে বীজের রোজা রেখেছেন, কেউ কেউ আশুরার রোজা রেখেছেন। এভাবে নির্দিষ্ট করে এক একজন নবীর জন্য এক এক রকমের রোজা ফরজ ছিল। কিন্তু একমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের উপরই রমজানের রোজা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাথমিক যুগে এমন রোজা ছিল
যেই রোজায় সন্ধ্যার পরে ঘুমানোর আগ পর্যন্ত যত খেতে পারত খেতে থাকতো, ঘুমের ঘরে আচ্ছন্ন হওয়ার সাথে সাথে রোজা শুরু হয়ে যেত। আমরা সাহারি করি কখন? সুবহে সাদিকের আগ পর্যন্ত। আর প্রাথমিক যুগে রোজার নিয়মটা এমন ছিল, রাতের বেলা খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে সিয়াম শুরু। বুঝতে পারছেন? ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে কি সিয়াম শুরু, তাতে সে যতক্ষণ খেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কৃষক সাহাবী, নাম তার কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী উনি কৃষি কাজ করতেন। রাতের বেলা ঘুমিয়ে গেছেন, পরদিন উঠে কৃষি কাজ করার জন্য খেজুর বাগানে গেলেন। কাজ বাজ করে যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরল, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসার পরে স্ত্রীকে বলল, কি খাবার আছে আমাকে খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। স্ত্রী বলল, আপনি একটু বসেন, আমি আপনার জন্য খাবার রেডি করতেছি। স্ত্রী খাবার রেডি করার জন্য গেছে, এইদিকে স্বামী ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বিছানায় গা ঠেসে দেওয়ার সাথে সাথে ওনার চোখে ঘুম চলে আসছে, ঘুমিয়ে পড়লেন। স্ত্রী এসে ডাক দিয়ে দেখলো স্বামী ঘুমিয়ে গেছে। এখন চিন্তা করতেছে, এখন আর তাকে উঠিয়ে লাভ নাই। রোজা রেখেছে, ইফতারি করতে পারে নাই, ঘুমাই পড়ছে। সাথে সাথে পরদিনের রোজা শুরু হয়ে গেছে। পরদিন উঠে উনি আবার কৃষি কাজ করার জন্য গেল। কোনো বর্ণনায় এসেছে দ্বিতীয় দিন এইভাবে একইভাবে ফিরে আসলো। খাবার রেডি করতে করতে উনি আবার ঘুমিয়ে গেলেন। তৃতীয় দিন যখন কৃষি কাজ করার জন্য খেতে গেল, কাজ করতে করতে যখন সকাল গড়িয়ে দুপুর চলে আসলো, এমত অবস্থায় কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। কেমন ছিল তাকওয়া, তবু কিন্তু সিয়াম ভাঙে নাই। 3 দিন হয়ে গেল, কোনো সাহারি নাই, কোনো ইফতারি নাই, কিন্তু তারপরেও রোজা ভাঙে নাই। বেহুশ হয়ে পড়ে গেলেন। খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর পৌঁছলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরাতুল বাকারার 187 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, রাতের বেলা ঘুমিয়ে পড়লেই আর রোজা শুরু হবে না। আমাদেরকে সময় দিয়ে দিলেন সুবহে সাদিকের সাদার সাথে কালো রেখা পৃথক হওয়ার সাথে সাথে আমাদের সময় শুরু হয়ে যায়। অর্থাৎ সুবহে সাদিক শেষ সীমানা। সুবহে সাদিকের পূর্বে যে পানাহার করবে, এরপর থেকে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এতটুকু সময় তিনি সিয়াম পালন করবেন। এই সিয়াম শুধু আমাদের কি দিচ্ছে এমন নয়, পূর্ববর্তী উম্মাতদের জন্য এই রোজা ছিল। পূর্ববর্তী উম্মাতদের জন্য এই রোজা ফরজ করা হয়েছে। কি জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয় হৃদয়ে সৃষ্টি করা, এটাই হলো তাকওয়া।
তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো, সবথেকে রাগী সাহাবী, নাম কি? ওমর ইবনুল খাত্তাব এমন একজন সাহাবী ছিলেন, তিনি যেই পথ দিয়ে হাঁটতেন ওই পথে শয়তানও হাঁটতো না। আল্লাহু আকবার। এমন মেজাজি, এমন রাগী ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে জানো নাকি? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে ওমর আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হাঁটাচলা করছেন নাকি? বলে, হ্যাঁ করেছি। বলে, কিভাবে হাঁটাচলা করেছেন? বলে, এমনভাবে হাঁটাচলা করেছি সাবধানতা অবলম্বন করে, যেন কোনো কাঁটা আমার শরীরে ফুরে না যায়। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো তাকওয়া। একজন বান্দা জীবনে চলার পথে এমন ভাবে জীবনটাকে পরিচালনা করবে যেন তার দ্বারা আল্লাহর কোনো হুকুম লঙ্ঘিত না হয়। সুবহানাল্লাহ। অপরদিকে অন্য এক হাদিসের বর্ণনায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে হাঁটতেছেন। এমতো অবস্থায় এক রাখাল কিছু বকরি চড়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, কাছে গিয়ে বকরি থেকে কিছু দুগ্ধ পান করার জন্য রাখালকে আবেদন জানাইল। রাখাল বলল, দুগ্ধ দেয়া যাবে না, এটা আমার নয়, এটা হলো আমার মনিবের, এটা হলো আমার মালিকের, আমি শুধু এখানে রাখাল মাত্র। ওমরে ফারুক বুদ্ধি দিল, তাহলে তুমি এক কাজ করো, আমার কাছে একটি বকরি বিক্রি করো, এতে করে তুমি মূল্য পেয়ে যাবে, বকরি থেকে আমার তৃষ্ণাও মিটে যাবে, তোমার মালিকও জানলো না। এবার রাখাল উঠে বলল, ফাআইনাল্লাহ, হে পথিক, তাহলে আল্লাহ কোথায়? তুমি কোন মালিকের কথা বলছো? আল্লাহর চক্ষু তো ফাঁকি দেয়া সম্ভব না। সুবহানাল্লাহ। আরে স্বাভাবিক মালিকের চোখে তো ফাঁকি দিব, কিন্তু যিনি আসল মালিক আল্লাহ, যার চক্ষু ফাঁকি দেয়া কোনোভাবেই সম্ভব নয়। স্যাটেলাইটের চক্ষু ফাঁকি দেয়া যায়, ক্যামেরার চক্ষু ফাঁকি দেয়া যায়, মানুষের চক্ষু ফাঁকি দেয়া যায়, কিন্তু একজনের চক্ষু ফাঁকি দেয়া যায় না। বলেন তো তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। জবান খুলবেন, আমার কাছে যেন এমন মনে না হয় আমি গোরস্থানে বয়ান করতেছি, কারণ গোরস্থানে কোনো কথা থাকে না। যখন যেটা বলা লাগে আপনারা বলবেন ইনশাআল্লাহ। এটাই হলো তাকওয়া। জীবনে চলার পথে এমনভাবে চলতে হবে যেন কোনো হুকুম আল্লাহর লঙ্ঘিত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার পুরস্কার ঘোষণা করেছেন। যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পুরস্কার দিবেন। বলেন কয়টি? 4টি পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পুরস্কার দিবেন। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মোচন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুণ্যের, তার নেক কাজের প্রতিদানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াবি সকল প্রকার বিপদ আপদ এবং কিয়ামতের মুসিবত থেকে নিষ্কৃতি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কে না চায়
দুনিয়াতে বিপদ আপদ থেকে মুক্তি থাকতে চাই? কে কে চাই একটু হাত তুলি, নারায় তাকবীর। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। তা আল্লাহ তাআলা 3 নম্বরে যেই পুরস্কার দিবেন এদেরকে, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে যেমনি ভাবে মুক্তি দিবেন, ঠিক তেমনি ভাবে পরকালের বালা মুসিবত, বুঝেন তো পরকালের বালা মুসিবত কাকে বলে? একবার যদি বেজে যায় আর সুযোগ নেই। আল্লাহ আমাদের উভয় জাহানে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। তো 3 নম্বরে দুনিয়া আখিরাত উভয় জাহানের বালা মুসিবত থেকে নিষ্কৃতি দিবেন। 4 নম্বরে এই ব্যক্তির রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে করে দিবেন ওই ব্যক্তি নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সিয়ামকে দিয়েছেন কি? তাকওয়া অর্জন করার জন্য, যাতে আমরা তাকওয়া অর্জন করে প্রত্যেকে মুত্তাকি হতে পারি। প্রত্যেকে কি হতে পারি? মুত্তাকি হতে পারি। এবার এই সিয়াম যাদের উপর ফরজ, যারা সুস্থ সবল, যাদের কোনো অসুস্থতা নেই, এদের উপরই সিয়াম ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো সহজ করে বলতেছেন, আইয়ামাম মা'দুদাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, দীর্ঘ সময় তোমাদেরকে সিয়াম পালন করতে হবে না, মাত্র গোটা কয়েকটা দিন তোমরা সিয়াম পালন করবে। 365টা দিনের ভিতরে মাত্র 30 দিন, মাত্র 30 দিন। আল্লাহ বললে রোজার বিধান হাতে গোনা কয়েকদিন মাত্র, অতএব তোমরা এই রোজা থেকে পিছপা হয়েও না। আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামান কানা মিনকুম মারিদান, অতঃপর যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, রোগ ব্যাধিগ্রস্ত হয়, আও আলা সাফারিন, অথবা যদি সে সফরে থাকে, সফর বুঝে ভ্রমণ, অথবা যদি সে সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে সে তার সংখ্যা ফিদিয়া দিয়ে দিবে। কি ফিদিয়া দিবে? অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিবে, ফিদিয়া না, অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিবে। কারণ সে সফরে গেছে, তারপরে সুযোগ আছে। সে অসুস্থ, সুস্থ হওয়ার সুযোগ আছে। তা সেই ক্ষেত্রে যদি তার 1টা রোজা বা 2টা রোজা, 3টা রোজা, যেই কয়টা রোজা ভেঙে যাবে, সেই কয়টা রোজা তিনি পরক্ষণে রেখে নেবে, পরক্ষণে রেখে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে যদি রোগ ব্যাধি এত কষ্টদায়ক হয়, রোজা তাদের জন্য খুব কষ্টদায়ক, এমন কষ্টদায়ক রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা আছে, এই ব্যক্তি আর বেঁচে ফেরার সুযোগ নাই, মুমূর্ষ অবস্থায় আছে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি অতিশয় কষ্টদায়ক হয় তাহলে তারা একজন মিসকিনকে খাদ্য দান করবে। কত সহজ করে দিয়েছে। যদি বান্দা রাখতে না পারে তাহলে কি একজন মিসকিনকে খাদ্য দান করবে। এত সহজ করে দিয়েছে। যখন এই বিধান ছিল তখন সাহাবাদের ভিতরে অনেকেই রোজা না রেখে এভাবে খাদ্য দান করত। কিন্তু পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নং আয়াত নাজিল করেন। এই আয়াতে সে গয়রহভাবে যে রোজা না রেখে ফিদিয়া দেয়া রুখসাত করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান
শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা পালন করে। এরপরে যখন রোজা আবশ্যক হয়ে গেছে, পূর্বে এই গয়রা হতে মনে চায় রোজা রাখতো, মনে চায় ফিদিয়া দিত, এটা বাতিল হয়ে গেছে। এরপর থেকে যে অসুস্থ থাকবে, যে রোজা রাখলে তার ক্ষতি হতে পারে, বা গর্ভবতী মা রোজা রাখলে সন্তানের ক্ষতি হতে পারে, বা আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, রোজা রাখার কারণে দুধ শুকিয়ে যায়, সন্তান দুধ পায় না, এবং অন্য কোনো খাবারেও সন্তান অভ্যস্ত নয়, এমন মায়েরা রোজা থেকে বিরত থাকতে পারবে। এরপর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যেই অসুস্থতা দেয়া হয়েছে, এই সকল রোজা যদি তারা ভাঙে, পরবর্তীতে তাদের আদায় করে নিতে হবে। কিন্তু এমন যদি ব্যক্তি হয় যার আর সুস্থ হওয়ার আশঙ্কা নেই, সে ফিদিয়া দিয়ে দিবে। মাসআলা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিল। এবার আসি, আমরা যে এই রোজা রাখবো, এই রোজা আমাদের জন্য কি ফায়দা দিবে। এই রোজা আল্লাহ তাআলা রোজাদারদের জন্য কিছু পুরস্কার ঘোষণা করেছেন, আপনারা শুনবেন। যেহেতু সামনে আমরা রোজা রাখবো, পুরস্কার জানার দরকার আছে না? আছে। সবাই শুনতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে অসংখ্য অগণিত পুরস্কার দিবেন, তাদেরকে স্পেশাল ভাবে পুরস্কৃত করবেন। তাদের ভিতরে মুসলিম শরীফের হাদিস 2597 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানদের নেক 10 থেকে 700 গুণ পর্যন্ত করে দেয়া হয়। বলেন কত? আদম সন্তানের পুণ্যের কাজগুলো, সওয়াবগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত করে দেয়া হয়। ইল্লা রমাদান, কিন্তু রমজান ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা যেহেতু আমার জন্য বান্দা না খেয়ে থাকবে। চাইলে বান্দা পানির ভিতরে ডুব দিয়ে 1 ঢোক পানি খেতে পারত, চাইলে বান্দা ঘরের দরজা আটকে ভিতরে বলে পানাহার করতে পারত কি পারত না? চাইলে বান্দা আড়ালে গিয়ে খাবার খাইতে পারত, কিন্তু বান্দা আমার ভয়ে তা করে নাই। যেহেতু বান্দা রোজা আমার জন্য রেখেছে, অতএব তোমরা জেনে রাখো, আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান, এই রোজার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন পুরস্কার দিবে? রব যত বড়, তার পুরস্কার তত বড়। একজন মেম্বারের কাছ থেকে আপনি যে পুরস্কার পাবেন আর প্রধানমন্ত্রীর কাছে যে পুরস্কার পাবেন এক হবে না। তা আল্লাহর কাছে আমরা কেমন পুরস্কার পাবো? আল্লাহ যেমন বড়, তার পুরস্কার হবে তেমন বড়, তেমন শ্রেষ্ঠ। এই পুরস্কার আমরা নিতে চাই কি চাই না? রোজা রাখবো তো সবাই, নাকি ভেঙে ফেলবো? বিভিন্ন অজুহাত, দোকানে লাল কাপড় টানাবো। সামনে আসতেছে লাল কাপড়, সামনে আসতেছে, একটু অপেক্ষা করেন। আগে একটু ফজিলতগুলো শুনেন, এরপরে শাস্তি আসতেছে, খুব কঠিন। এই যে আমাদের শীত চলতেছে, শীতের পরে কি আসবে? গরম। কি আসবে? হয়তো রোজা আমরা গরমের ভিতরে পাবো। এই গরমের ভিতরে গরম সহ্য করে রোজাদারদের জন্য স্পেশাল আরেকটা ফজিলত আছে, আরেকটা পুরস্কার আছে, শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সকল উম্মতেরা গরমের ভিতরে তৃষ্ণার্ত থাকবে, আল্লাহর সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সকল বান্দাদেরকে, আল্লাহর নবীর ওই সকল উম্মতদেরকে
পানি পান করাইয়া তৃষ্ণা মিটানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। যখন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সকল মানুষেরা পিপাসার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবে, ছটফট করতে থাকবে, তখন এই বান্দাদেরকে, এই উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পান করানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল একটা দরজা থাকবে, যেই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রোজাদারদের জন্য স্পেশাল একটা গেট থাকবে, স্পেশাল একটা দরজা থাকবে, যেই দরজাটার নাম হলো রায়্যান। বলেন, দরজার নাম কি? এই রায়্যান দরজা থেকে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সকল রোজাদার প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রায়্যান দরজা বন্ধ করে দেয়া হবে। এরপরে আর কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। একমাত্র রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সৌভাগ্য তাদেরই হবে, আর কেউ এই দরজা থেকে প্রবেশ করতে পারবে না। রোজাদারদের জন্য 4 নাম্বার পুরস্কার হলো রোজাদারদের ঠিকানা এমন একটা স্থান, যে স্থান পাওয়ার জন্য আমরা আজীবন কান্না করি, যে স্থান পাওয়ার জন্য আমরা সারা জীবন ইবাদত বন্দেগী করে সারা জীবন কষ্টে কাটিয়ে দেই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দেন, যেই আমল আমি আদায় করলে, যেই আমল আমি পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমামা, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা শুরু করে দাও। এর মানে জান্নাত, রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, রোজাদারদের জন্য জান্নাত সহজ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত, 5 নাম্বার পুরস্কার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে, যেই দিন পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না, প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, এমনকি নবীরাও ইয়া নাফসি বলবে। কে কার জন্য সুপারিশ করবে? আল্লাহর হাবিব ব্যতীত কাউকে সুপারিশের শক্তি দেয়া হবে না। ওই হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কুরআন রোজাদারদের জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রোজা, বলেন তো দেখি, কুরআন, পবিত্র কুরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাসে। কোন মাসে? রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে। এবার বলেন তো দেখি, রোজার পাশাপাশি কোরআন তেলাওয়াতের দরকার আছে কি নাই? আছে। কোরআন পড়েন তো? সবাই পড়েন? কোরআন পড়বেন। এই কোরআন কিন্তু সুপারিশ করবে। এই কোরআন আপনার কবরে, আপনার হাসরে সুপারিশকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং সিয়াম, এই দুইটা জিনিস হাসরের ময়দানে রোজাদারদের জন্য এবং কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 38 নং হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা যেই ব্যক্তি ঈমানের সাথে পূর্ণ লাভের আশায় বলেন যেই ব্যক্তি বলেন ঈমানের সাথে পূর্ণ লাভের আশায় কি লাভের নেকি লাভের আশায় পূর্ণ লাভের আশায় কিসের সাথে ঈমানের সাথে পূর্ণ লাভের আশায় সিয়াম পালন করবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ কি মাফ হবে না? না, কবিরা গুনাহ মাফ হবে, কিন্তু সেটার জন্য তওবা আবশ্যক। সেটার জন্য কি তওবা আবশ্যক। তওবা ব্যতীত কবিরা গুনাহ ক্ষমা হবে না। কিন্তু যে ব্যক্তি ঈমানের সাথে পুণ্যের আশায় সিয়াম পালন করবে আল্লাহ তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার পুরস্কার শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাহ। হাদিসটা শুনছেন, আগেও শুনছেন না? আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? এই রোজা হাসরের ময়দানে কিয়ামতের দিনে জাহান্নামের আগুনের বিরুদ্ধে আপনার ঢাল হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা জাহান্নামের বিরুদ্ধে ঢাল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের রোজার ঢালকে ছিদ্র করো না। কি করো না? ঢাল যদি ছিদ্র হয় আটকাইবে, কাজে দিবে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার উম্মতেরা তোমরা তোমাদের ঢালকে ছিদ্র করো না। ঢাল ছিদ্র হয় কিসের মাধ্যমে? ঢাল ছিদ্র হয় যারা রোজা রাখার পরে মিথ্যা বলে, রোজা রাখার পরে গীবত করে, রোজা রাখার পরে অশ্লীল কথা বলে, রোজা রাখার পরে জবানের হেফাজত করে না, জিহ্বাকে সংযত রাখে না। সব থেকে বেশি মুখের দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়। বলেন ঠিক কিনা? আমরা রোজাও রাখি, মিথ্যাও বলি, রোজাও রাখি গীবত করি, রোজাও রাখি চগলখড়ি করি, রোজাও রাখি পরনিন্দা করি, করি কি করি না? রোজাও রাখি মানুষকে কষ্ট দেই, গালি দেই, ঝগড়া করি, করি কি করি না? এর মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়। এই জন্য রোজা নামক ঢাল ছিদ্র করা যাবে না। রোজা রেখে এগুলো করা যাবে? যেই সকল কাজ রোজার বাহিরে নিষেধ, এই সকল কাজ রোজার ভিতরেও নিষিদ্ধ মনে করতে হবে এবং মানতে হবে। সব থেকে বেশি তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া। এবার আসি, রোজার বেশ ভালো ফজিলত শুনলাম, শরীরটা চাঙ্গা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার চমৎকার পুরস্কার আমাদের জন্য রেডি রেখেছেন। তার ভিতরে আরো একটি অন্যতম পুরস্কার রেখেছেন, সেটা হলো রোজাদারদের জন্য আল্লাহ 2টা আনন্দ রাখছেন। বলেন কয়টা? একটা হলো ইফতারির সময়, অপরটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চূড়ান্ত সাক্ষাতের সময়। বলেন সুবহানাল্লাহ। এর মানে বোঝা যায় রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমরা চাই কি চাই না? কে কে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। এবার আসি সংক্ষিপ্ত সময়ে রোজা না রাখার শাস্তি, অথবা যারা রোজা রাখার পরে কোনো কিছু মনে না করেই ভেঙে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 2 জন ব্যক্তি তার নিকটে আসলো। 2 জন তার 2 বাহু ধরলো, এভাবে 2 বাহু ধরছে। 2 জন তার 2 বাহু ধরে তাকে নিয়ে রওনা করলো। যেতে যেতে
দুইটা পাহাড়ের মাঝখানে অবস্থান করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন উঁচু উঁচু দুইটা পাহাড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে দাঁড়ানো, হঠাৎ তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের চূড়ায় ওঠা শুরু করেন। রাসূল বলে, আমার পক্ষে সম্ভব না, এত উঁচু পাহাড়ে আমি উঠব, সম্ভব না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠেন, আমরা সহযোগিতা করব। আমরা কি করব? সহযোগিতা করব। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুই ব্যক্তি পাহাড়ের চূড়ায় রাসূলকে নিয়ে উঠলেন। রাসূল যখন পাহাড়ের একবারে উঁচুতে উঠে গেল, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ চিৎকার শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন, এই চিৎকার কিসের চিৎকার? দুই ব্যক্তি জবাব দিল, এই চিৎকার হলো জাহান্নামীদের চিৎকার। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আরো কিছু দূর গেলেন। যাওয়ার পরে দেখলেন একদল লোক মাথা নিচে পা উপরে বেঁধে রেখেছে, করাত দিয়ে গালগুলো কুচি কুচি করতেছে, দরদর করে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এমন অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের এত চরম দুর্গতি কেন? এত কঠিন আযাব কেন? তারা বলল, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা রোজা রাখার পরে আল্লাহর রোজাকে ভেঙে ফেলেছে। নাউযুবিল্লাহ। যারা রোজা রেখেছে, রোজা রাখার পরে মন চেয়েছে ভেঙে ফেলেছে, এদের যদি এই দশা হয়, যারা রোজা রাখে না তাদের দশা আরো ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাব। আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর আযাব হবে, কত ভয়ঙ্কর শাস্তি হবে। আর আমরা মুসলমানের সন্তান, তালুকদার বংশে যেমন জন্মগ্রহণ করলে তালুকদার হওয়া যায়, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে গেছি, যার কারণে আমাদের আর মুসলমানিত্বর মর্যাদা বুঝি না। মুসলমান হয়েছি, রোজা রাখি না। মুসলমান হয়েছি, দোকানে কাপড় টাঙিয়ে আড়ালে খাই। করে কি করে না? এদের শাস্তি কিন্তু ওইটা। যখন দেখবেন কেউ এই অপরাধ করতেছে, রোজায় কোনো গ্যাস্ট্রিকের অজুহাত নাই, রোজায় কোনো স্বাভাবিক অসুস্থতার অজুহাত নাই। যদি এমন অসুস্থতা হয় যে রোজা রাখলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, তখন রোজায় রুখসাত দেয়া হয়েছে। সামান্য মাজা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পেটে ব্যথার জন্য রোজা বন্ধ করা যাবে না। এদেরকে তখন এই শাস্তিটা মনে করিয়ে দিবেন যে এইটা করতেছো, তোমাদের জন্য কিন্তু ওই কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। তখন দুই ব্যক্তি বলল, এইভাবে এদের শাস্তি আজীবন চলতে থাকবে, যার কোনো শেষ নাই। পা উপরে থাকবে, মাথা নিচে থাকবে, রক্ত দরদর করে পড়তে থাকবে। অতএব এই কঠিন শাস্তি হবে, তাদেরকে সতর্ক করে দিবেন। আর নিয়াত করে নেন, এই রোজায় আর একটা রোজাও আমরা ভাঙবো না। কে কে নিয়াত করতে পারে? দুই হাত উঁচু করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ মাস আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এবং রোজা নামক ঢাল ছিদ্র করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। সকলে হাত নামান। সময় সংক্ষিপ্ত, আপনারা এতক্ষণ শুনছিলেন কোরআন ও হাদিসের আলোকে রোজার ফজিলত, রোজা রাখলে কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন এবং না রাখার কি কি কঠিন শাস্তি হবে। শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে যাহা কিছু আলোচনা হয়েছে,
বক্তা শ্রোতা উভয়কে এর উপরে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। এবং সকলকে আল্লাহ রাসূল যেই হাদিস, যেই দোয়া শিক্ষা দিচ্ছেন, এই দোয়াটা পড়ি আমি আমার আলোচনা শেষ করব। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাস বরকতপূর্ণ করে দাও, বরকত দাও, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, যাতে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এগুলো যাতে আমরা উপভোগ করতে পারি। রমজানকে যেন আমরা পেয়ে আমাদের নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে পারি, সেই সুযোগটুকু যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রোজার বারাকা, ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত প্রত্যেকটা হাসিল করে আল্লাহর সন্তুষ্ট হাসিল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন।